1981 সাল। সেই বছরেই টেলিভিশনে প্রথম খেয়াল গান গেয়েছিলেন অজয় চক্রবর্তী দেশ রাগে। আর ঠিক তার কিছুদিন পরেই হয় একটি এলপি রেকর্ডিং। 12টি গান ছিল সেই অ্যালবামে। তার মধ্যে 9টা গানেই তবলা সঙ্গত করেছিলেন রাধাকান্ত নন্দী। তিনি তখন নিয়মিত মান্নাদের গানে তবলা বাজাতেন। অজয় চক্রবর্তীর গান শুনে খুশি হয়ে বলেছিলেন, তোমারে আমি মান্নাদের কাছে লইয়া যাবো। চূড়ান্ত হয় এক রবিবার হেদো পার্কের কাছে রাধাকান্ত বাবুর সঙ্গে দেখা হবে। অজয় চক্রবর্তী যথারীতি ঠিক সময়ে গিয়ে হাজির হন, কিন্তু রাধাকান্ত বাবু আর আসেন না। শেষ পর্যন্ত নিজেই সাহস করে চলে যান মান্নাদের বাড়ি। বাড়িতে গিয়ে দেখেন অগণিত অর্গানাইজার বসে আছেন, আলোচনা চলছে। গুটিসুটি মেরে ঘরের এক কোনায় গিয়ে বসে পড়েন তিনি। তখন মান্নাবাবু কৌতূহল নিয়ে পরিচয় জানতে চান। অজয় চক্রবর্তী হেদো পার্কের প্রসঙ্গ না তুলে বলেন, আমি গান বাজনা করি, আপনাকে প্রণাম করতে এসেছি। আমার নাম অজয় চক্রবর্তী। উনি সঙ্গে সঙ্গেই চমকে উঠে বলেন, আপনি সেই অজয় যে কদিন আগে টিভিতে দেশ রাগ গেয়েছে? মান্নাবাবু কিছুতেই প্রণাম করতে দেন না, বলেছিলেন, বাংলা থেকে আপনার মতো এমন খেয়াল গাইয়ে আর হয়নি। আপনি যদি ভারতবর্ষের প্রথম সারির খেয়াল গাইয়ে না হন, আই উইল কিল ইউ। জানেন, আমিও খেয়াল গাইব ভাবতাম, কিন্তু গলাটা হেঁড়ে ছিল বলে খেয়ালের দিকে আর পা বাড়ায়নি। এই ছিল মান্নাবাবুর কথা বলার ভঙ্গি, সরস, অকপট, নিঃসংকোচ। একবার কি মনে করে বনশ্রী সেনগুপ্তকে পাঠিয়েছিলেন অজয় চক্রবর্তীর কাছে গান শেখার জন্য। অজয় চক্রবর্তী তখন তো হতভম্ব। বড় দিদির বয়সী এক মহিলা, যিনি নিজেও যথেষ্ট ভালো গান করেন। সে এক অদ্ভুত সংকোচের মুহূর্ত। একবারের কথা, মান্নাদের একটি বই প্রকাশ অনুষ্ঠান বসেছে জিডি বিড়লা সভাঘরে। মঞ্চে থাকার কথা সৌমিত্র চট্টোপাধ্যায়, পিকে বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের। কিন্তু ঠিক সেই সময় প্রকাশক এসে জানালেন, মান্নাবাবু চাইছেন অজয় চক্রবর্তী বইটি উদ্বোধন করুন। অজয় চক্রবর্তী বলেন, ঘটনাক্রমে সেই একই দিনে রাষ্ট্রপতি ভবন থেকে তার কাছে গান গাওয়ার আমন্ত্রণ এসে পৌঁছেছিল। একদিকে রাষ্ট্রপতির আহ্বান আর অন্যদিকে মান্নাদের অনুরোধ। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণে যাননি অজয় চক্রবর্তী, থেকে গিয়েছিলেন শুধুমাত্র মান্নাবাবুর প্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন বলে। এই সিদ্ধান্ত দেখে মান্নাবাবু হেসে বলেছিলেন, বাংলায় তাহলে বাঘ সিংহ আছে এখনো? আপনি রাষ্ট্রপতি ভবনের গান ক্যান্সেল করে দিলেন। অজয় চক্রবর্তী হেসে জবাব দিয়েছিলেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের, আর আপনার জায়গা তো সারা জীবনের। সেই কারণেই থেকে গেলাম।